হ্যালো গাইস, সবাইকে জানাই নতুন একটা ব্লগে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের সকালটা শুরু হলো ডালপুরি আর আলুর দমের সাথে। যেহেতু মাসিমণিদের বাড়ি আছি আর এগুলো খেতে আমরা খুব পছন্দ করি আর ওখানে খুব একটা পাই না, সেই জন্য সকাল সকাল মশাই বাজার থেকে নিয়ে চলে এসছে। আর সকালে ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্টের পরে আর কোনো ভিডিও বানানো হয়। আবার দেখা হচ্ছে দুপুরের লাঞ্চে। তো লাঞ্চটা আজকে মাসিমণিকে বলেছিলাম একটু হালকা করে বানাতে। মাসিমণি কি আর শোনে, অনেক কিছু বানিয়ে ফেলেছে। আর সেগুলো খেতে খেতেই অবস্থা খারাপ। আর এদিকে রেয়ান কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর ওকে একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছি। আর খাওয়া দাওয়ার পরে এরকম বসে পড়েছিলাম একটু আইসক্রিম নিয়ে। তারপরে সবাই মিলে রেডি টেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে ইকো পার্ক। ওরা যেহেতু এখানে থাকতো না, সেজন্য ওরাও এসে থেকে আর কিছু দেখেনি বা ঘোরাঘুরি করেনি। আর আমরাও যেহেতু আছি, সেজন্য বললাম চলো ইকো পার্ক থেকে ঘুরে আসি। মাসিমণিদের ফ্ল্যাটের নিচে মানে ওদের কমিউনিটিতে এরকম একটা পুকুর আছে। আর রেয়ান দেখতে কিন্তু এটা ভীষণই পছন্দ করে। যেহেতু ও মাছ দেখতে ভালোবাসে, ও বারবার বলে পুকুরে নাকি মাছ থাকে। সবাই মিলে এরকম ঘুরতে গেলে মজা কিন্তু অনেকটাই আলাদা হয়। তো আমরা বেশ তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, কারণ প্রথমে যাব ইকো পার্ক, তারপরে ওখান থেকে একটু যাদের বাড়ি যাব, কারণ ওরা বারবার মাসিমণিদেরকে নিয়ে আসতে বলেছে। আর আজকে যাব, দিয়ে আবার কিন্তু মাসিমণিদের বাড়ি ফেরত আসবো, দিয়ে একদিন পরে আবার ওদের বাড়ি যাব, দিয়ে দুদিন থাকবো। দেখো তাহলে এখানে এলে কত জায়গায় ঘুরতে হয়। এখান থেকে আবার আমার বাড়ি যাব, আবার আমার বাড়ি হয়ে শ্বশুর বাড়ি যাব। আমরা 1 মাস ট্রাভেলই করে যাব। তো বিকাল বিকাল চলে এসেছি কিন্তু ইকো পার্কে। আর ইকো পার্ক থেকে যাব হচ্ছে রুহিদের বাড়ি। মানে হচ্ছে বৌদি মানে যা বারবার মাসিমণিদের নিয়ে যেতে বলেছে, তো যাব ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব, তারপর আবার চলে যাব কালকে ওদের বাড়ি আসবো, দিয়ে 2-3 দিন থেকে তারপরে তোমার বাড়ি যাব। তো চলো এখন একটু ঘোরাঘুরি করি, তারপরে আবার তোমাদের সাথে দেখাচ্ছি কি করছি না করছি। আমার না কলকাতা এলে ইকো পার্ক আসতে খুব ভাল লাগে। এত বড় জায়গা আর কত গ্রিনারি, সেই জন্য আরো বেশি ভালো লাগে। যখনই কলকাতা আসি তখনই চেষ্টা করি একবার ইকো পার্কটা ঘুরে যাওয়ার। অনেক গাছ আছে, একটা লেক আছে, সেই জন্য খুব ভাল লাগে। আর কত ফুল। আর দেখো এখন দেখতে দেখতে সানসেট হওয়ার সময় হয়ে গেছে। সানসেটটা দেখতে না খুব ভালো লাগছিল। আর রেয়ান কিন্তু বেশ খুশিতে আছে। মামাকে পেয়েছে, দাদা দিদিনদের পেয়েছে, পুরো খেলা চলছে। আমি এসে কিছু ফটো কিছু ভিডিও বানাচ্ছিলাম। এত সুন্দর জায়গা যে আর মিস করতে পারলাম না। দিয়ে সানসেটের ভিউটা দেখছিলাম। সত্যি খুব সুন্দর লাগছিল। সবাই যে বলে সানসেট দেখতে গেলে সমুদ্র বা পাহাড়ে যেতে হয়, কিন্তু দেখো এত কাছে এত সুন্দর একটা জায়গা আছে। আর লেকে যেহেতু সানসেটটা হচ্ছে, সেই জন্য দেখতে অপূর্ব লাগছে। দেখতে দেখতে একটা দিন কেমন করে শেষ হয়ে গেল। সানসেট হওয়া মানেই তো দিনের শেষ। আবার হবে রাত্রি, তারপরে আবার একটা নতুন সকাল। আর দেখো ফুলের কত বাহার। এখন ও গেছে টয় ট্রেনের জন্য টিকিট কাটতে, ওখানে ভীষণ লাইন আছে, তাই জন্য আমরা ওয়েট করছি। এদিকে সন্ধেও হয়ে যাচ্ছে, তো টিকিটটা পেলে একটু ঘুরবো, কারণ পুরো পায়ে হেঁটে রেয়ানকে নিয়ে ঘোরা একদম সম্ভব না। আর এই দেখো রেয়ান চলে এসছে, এখানে ফুটবল খেলছে আর আমরা বসে একটু গল্প টল্প করছি। তারপরে দেখলাম একটা চায়ের দোকান, তাও আবার মাটির ভাড়ে দিচ্ছে। সেটার কি লোভ সামলানো যায় বলো? ওখানে তো এসব পায় না, সেই জন্য 1 কাপ চা নিয়ে নিলাম। মাটির ভাড়ে চায়ের খাওয়ার মজাই কিন্তু আলাদা। তারপরে টয় ট্রেনও চলে এলো আর আমরা বসে পড়লাম। আসলে এত বড় পার্কে পায়ে হেঁটে ঘোরা সম্ভব না, সেই জন্য টয় ট্রেন নিয়ে নিয়েছিলাম। আর সেটা করেই কিন্তু ঘুরলাম। দেখতে দেখতে কিন্তু সন্ধে হয়ে গেছিল। টয় ট্রেনে ঘুরতে কিন্তু বেশ লাগছিল। বারবার ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। আমাদের বাড়ির কাছেও কিন্তু একটা পার্ক আছে, ওখানেও টয় ট্রেন আছে। ছোটবেলায় গেলে কিন্তু দেখতাম। ঘুরতে ঘুরতে আইফেল টাওয়ারও চলে এলো। বেশ কিন্তু পার্কটা বানিয়েছে। কলকাতার বুকেও আবার আইফেল টাওয়ার, তা আবার 30 টাকা টিকিট কেটে আইফেল টাওয়ার দেখা যায়। ইকো পার্কের সন্ধ্যের ভিউটাও কিন্তু খুব সুন্দর, কিন্তু সন্ধে বাড়ার সাথে সাথে মশার উৎপাত বাড়তে থাকে। যেহেতু অনেক গাছপালা আছে, তো আমাদের পার্ক ঘোরা কিন্তু শেষ।
তারপরে আমরা সোজা যাচ্ছি আমার যাদের সাথে দেখা করতে। ওদের সাথেও কিন্তু অনেক দিন পরে দেখা হবে, প্রায় 2-3 মাস পরে। তো ওদের বাড়ি পৌঁছে গেছি, আর রেয়ান কিন্তু এসে ওর দিদিয়ার সাথে পুরো ব্যস্ত হয়ে গেছে। আসল কথা, বাচ্চারা বাচ্চাদেরই কিন্তু চাই। আমরা যেমন কোনো বড় মানুষ পেলে গল্পই আমাদের শেষ হয় না, ঠিক সেরকম বাচ্চারা বাচ্চাদেরকে পেলে খেলাও শেষ হয় না। রুহিও কিন্তু ওর ভাইকে পেয়ে ভীষণ খুশি। রুহি সমস্ত খেলনা ভাইকে দেখাচ্ছিল, আর আমাদের দেখা হয়তো গল্পের শেষই হয় না। আর এই দেখো, রুহি তার বাইকে তার ভাইকে নিয়ে ঘুরছে। আর ওরা এরকম পিৎজা অর্ডার করে দিয়েছিল। আমাদের কিন্তু আজকে বাইরে ডিনার করারই প্ল্যান ছিল, কিন্তু এরকম পিৎজা অর্ডার করে দিয়েছে, তো এখানেই কিন্তু আমাদের ডিনারটা হয়ে গেছিল। সবারই সাথে যখনই দেখা হয় তখনই কিন্তু গল্প করতে ভীষণই ভালো লাগে। যেহেতু সবসময় একা একা থাকি, সেই জন্য কাউকে পেলে খুব ভালো লাগে। যেহেতু অনেকক্ষণ বেরিয়েছি, সেই জন্য ওদের বাড়িতে বেশিক্ষণ আর থাকিনি, 1 ঘন্টা মতন থেকে তারপরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আর 2 দিন পরে কিন্তু আবার আমরা যাদের বাড়িতে আসবো। তো বাড়ি যেতে যেতে আজকের ব্লগটা এখানেই এন্ড করব। যদি ভালো লাগে একটি লাইক দিতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।